কেমন দেখাচ্ছে আমাকে, সারা দিন অসুস্থ। 11টা বাজে এখন। সারাদিন ভাত টাত কিচ্ছু খাইনি, এত শরীর খারাপ, কিছু শ্যুট করার মতো অবস্থাতেও নেই। সোনা এসেছে আর প্যাকেট ভর্তি করে লিচু এনেছে। এই যে এতগুলো লিচু, কি খেতে ইচ্ছে করছে, কিন্তু দুটো খেয়ে আর খেতে দিচ্ছে না। সোনা বলছে যে না আর খেয়েও না, আর শরীরটা খারাপ করবে। কি হয়েছে জানো, ঘুম থেকে উঠেছি, উঠে মনে হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেছিলো। ঘুম থেকে উঠেই বমি, এত বমি হচ্ছিল যে আমি সারাদিন অচৈতন্য। বিকেলবেলা মা আসলো, মা এসে ডাক্তারের কাছে নিয়ে গেল। এত অসুস্থতা, মানে কি বলবো, বমি হওয়ার পর শরীরটা তো এমনিই ক্লান্ত হয়ে যায়। তাই আর কিচ্ছু শ্যুট করতে আজকে পারলাম না। যদি পারি তো পরের দিন কন্টিনিউ করবো। এই যে লিচুগুলো দেখে দেখো, কি খেতে ইচ্ছে করছে। যেহেতু পেটটা ভালো না, বমি হচ্ছে, দুটো খেয়েছি, তাও আর খেতে ইচ্ছে করছে, কিন্তু সোনা আর খেতে দিল না। বললো আর কিছু খেও না। সারাদিন বাদে ডাক্তারের কাছ থেকে এসে সিদ্ধ ভাত খেয়েছি। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। গতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমি খুবই অসুস্থ ছিলাম। অ্যাসিডিটি হয়ে গেছিলো মনে হয়, বুঝতে পারিনি, বমি হচ্ছিল, খুবই অসুস্থ ছিলাম, একদম বিছানাতেই ছিলাম, ওই জন্য ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে একটু আগের দিনের থেকে ভালো আছি, তাও প্রবলেম অনেকটাই আছে। তো দেখি কতটা কি পারি না পারি। সেভাবে রান্নাবান্না করতে কিছুই পাচ্ছি না, যা পারি মোটামুটি করার চেষ্টা করব। আগের দিনের থেকে একটু ভালো আছি, তবে শরীরটা এখনও অনেকটাই খারাপ। করে আজকে ডাল চাপিয়েছি, হয়েও গেছে ডালটা, আর একটুখানি ফোটার জন্য দিয়ে দিয়েছি অল্প একটুখানি। আর এই যে সোনা কালকে লিচু নিয়ে এসেছিলো, লিচু তো খাচ্ছি না, আমার পেট গরম হয়ে যায় যদি, ওই জন্য আগের দিন লিচুটাও রয়েছে আর কালকে লিচুটাও রয়েছে। আমার ব্রেকফাস্ট গুড় দিয়ে চিড়ে দিয়ে। আর এই যে ব্যাগগুলোর কথা তোমাদেরকে বললাম না কিনেছি, এত ভালো ময়েশ্চার কন্ট্রোল করছে, এত ভালো, খুব ভালো। আমি রেকমেন্ড করছি, হাইলি রেকমেন্ড করছি, তোমরা অবশ্যই কিনো এই ব্যাগগুলো। এই যে ভাত আমার বসে গেছে, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এই ছোটোবেলায় না মায়ের সাদা কাপড়ের মধ্যে মুসুরির ডাল সিদ্ধ করতে দিত, তাই আমিও বিয়ের পরে এখানে কোনোদিনও ট্রাই করিনি, আজকে প্রথম করলাম। আমি আর দিদি সকালবেলা এটাই খাবো আজকে, পেটটা যেহেতু ভালো না, ওই জন্য এটাই খাবো। এই যে কাপড় কাচতে দিয়ে দিয়েছি, এখানে খানিকটা কাঁচা হয়েও গেছে। আর এখানে চিপতে দিয়ে দিয়েছি, স্পিন আর কি ওটাতে দিয়ে দিয়েছি, স্পিন টাইমও দিয়ে দিয়েছি দেখো। আর 2 মিনিট বাদেই হয়ে যাবে। অনেক জামা কাপড় রয়েছে, জমে আছে, এখানে খানিকটা রয়েছে। এগুলো এইটা হয়ে গেলে তারপরে এগুলো কাচতে বসাবো। এই যে দেখো এরকমভাবে ডালটা সেদ্ধ হওয়ার পর ঠিক এরকম হয়েছে। আর এই যে আমি একটা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, নুন, কাঁচা লঙ্কা আর আলাদা করে পেঁয়াজ, মানে আলাদা করে পেঁয়াজটার মধ্যে নুন দিতে হবে, আবার লঙ্কাটার মধ্যেও নুন দিতে হবে। প্রথমে আমি এই যে ডলে ডলে নিচ্ছি। আমার দাদু এরকম করে মানে বাবাকে শিখিয়েছিল, বাবা আমাদেরকে শিখিয়েছে। আর এরকম করে খেয়ে দেখবা, আমি সবাইকে দেখি ভিডিওতে এই সেদ্ধ মাখার সময় সব একসাথে দিয়ে মাখে, একসাথে না মেখে এরকম নুনটা দিয়ে আলাদা করে পেঁয়াজটা একটু ডলে নেবে, লঙ্কাটা একটু ডলে নেবে। এবার তিতলি খাবে বলে আমি অতটা ভালো করে ডললাম না, ঝালটা যেহেতু বেশি হয়ে যাবে। এই দেখো এবার ডালটা এরকম হয়ে যাবে। আর একটু শক্ত হলেও কোনো অসুবিধা নেই, এটা অনেক দিন পরে দিলাম তো, প্রায় 14 বছর পরে, তো ওই জন্য আমার একটু বুঝতে অসুবিধা হয়েছে। আর একটু টাইট করে গিটটা বাঁধবে, তাহলে ডালটা এতটা ফুলবে না। আর একটু শক্ত থাকবে, ওটাও খেতে খুব ভালো লাগে। এটা ছোটোবেলায় মা স্কুলে যাওয়ার সময় করে দিত। এত গরম, ভালো করে মেখে তারপরে সর্ষের তেল দিতে হবে, মানে ওই সব কিছু দিয়ে একবারে সর্ষের তেল দিয়ে চটকে দিলাম, ওরকম করলে কিন্তু টেস্টটা আসবে না। তোমরা একটু এইভাবে করে দেখো, আশা করি আমাদের ভালো লাগবে। আমি এরকম ভিডিওতে ফেসবুক অথবা ইয়েতে মানে ইউটিউবে দেখিনি। কেউ যদি জানো সেটা তো অবশ্যই ভালো ব্যাপার, কিন্তু আমি মনে হয় দেখিনি, আমার চোখে পড়েনি। তো আমি এইভাবে করছি, এইভাবে মেখে খেয়ে দেখবে। একটা সঙ্গে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিলে তো আর কথাই নেই, আর কিছু দরকারই হয় না, মাছ মাংস ডিম কিচ্ছুর প্রয়োজন নেই। তো এই যে হয়ে গেছে, বেশি একদম ডললাম না, নাহলে একদম ঘেটে একদম ডাল হয়ে যাবে। তো এইভাবেই মাখলাম আজকে। সিদ্ধটা ফাঁকিবাজি মাখছি, দেখো সব একসাথেই মাখছি, কিছু করার নেই তিতলির জন্য, ও আবার এক জায়গায় যাবে, মানে অতটা ডললাম না, অতটা সুন্দর করে করা হলো না। এটা কার আলু সিদ্ধ? এটা ওটা আলু সিদ্ধ না, ওটা তো ইয়ে
ডাল সিদ্ধ খেয়ে দেখিস, কোনোদিন খাসনি তো। অল্প একটু তেল দিয়ে দিলাম, তিতলি যেহেতু ঝাল কম খায় ওই জন্য। খেতে পারি কোনো চাইনিজে। চাইনিজের বেলায় খেতে পারে। বদমাইশ। এই যে আমার সেদ্ধ রেডি হয়ে গেল। এই যে আমার ব্রেকফাস্ট। আজকে আমি ভাত খাবো সকালে, যেহেতু শরীরটা অতটা জুত না, তাই জন্য। এটা মনে হচ্ছে সেরা স্বাদের থালি, তাই না? বাঙালির সব থেকে প্রিয় খাবার। একটা কাঁচা লঙ্কা নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে, আর একটু ঘি। চলো আজকে তোমাদের ফুলগুলো দেখাই, এত সুন্দর ফুলগুলো আর কি বলবো। ডাঁটা শাকগুলো অনেকটা ছিল, প্রায় 1 কেজির কাছাকাছি, এখন এতটা এসে দাঁড়িয়েছে। একটু মুজবে, তারপরে নামাবো। থলিটাও উল্টে গেল গো। তোমার বাবার কি খবর গো? আমাদের এই গ্রিলগুলো চলে এসছে উপরে, আর এই টলিটা উল্টে গেল। রান্না শেষ হলো। শোল মাছের মাথা, লেজা আর টুকরো মাছ ছিল, ওটা দিয়ে এই বরবটি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আম দিয়ে টক ডাল। দেখো পাতলা করে টক ডাল, আম দিয়ে, লাস্ট আম। এরপরে আর আমের ডাল খাওয়া যাবে না, আম পাকা শুরু হয়ে গেছে। শাকটা দেখো এতটা হয়েছে, লাল শাক, ডাঁটা শাক। শোনার জন্য একটু শশা কেটে রেখেছি। এই যে ভাতটা হয়ে গেছে, আর আমার গ্যাস ট্যাস একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বাসনও মাজা হয়ে গেছে। বাড়িতে লিচু ছড়াছড়ি। এই লিচুগুলো মাসির বাড়ির থেকে মাসি পাঠিয়েছে। মাসি এসেছিল, মাসিদের তো বাগান আছে। ভেবেছিলাম এই বছর যাবো, আর যাওয়া হলো না। এই যে এতগুলো লিচু সোনা এনেছে, এগুলো আবার আগের দিন এনেছে। এগুলো এত গাদা গাদা লিচু, ভর্তি লিচু পাহাড় হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে। এখন হয়ে গেছে সন্ধে, সন্ধ্যের মুখে মুখে আর কি। আমি যাচ্ছি দোকানে। আজকে এত গরম পড়েছে। সকালবেলা যা খাবার করেছি, দুপুরে বেঁচেছিল ওগুলোই খেয়েছি। রাতে দেখি এসে কিছু একটা করতে হবে। আর মার বাড়িতেও একটু যাব, একটু কাজ আছে। তিতলি ওখানেই থাকবে, আর ওর ঠাম্মি বারাসাত গেছে, ওই জন্য। তো চলো যাই, তিতলি তো বেরিয়ে গেছে, এবার আমিও বেরোবো। সেরা ফুচকা আমাদের এখানকার। না না সত্যি সেরা ফুচকা। আমি এই আগে দিনের বেলায়, মানে দিনের বেলা না, সরি, আমি আগে ফুচকা খেতাম না, কিছুতেই ফুচকা খেতাম না। কিন্তু এই দাদার ফুচকা খাওয়ার পর থেকে আমি মাঝে মধ্যেই ডুব দিই এখানে ফুচকা খাওয়ার জন্য। এই যে আরাধ্যার বান্ধবী তিতলি, বান্ধবীর সাথে তিতলি দাঁড়িয়ে পড়েছে। আচ্ছা, সব গন্ডগোল হয়ে যাচ্ছে, সব গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে ফুচকা সামনে থাকলে লোভটা সামলানো যায়, ওই জন্য জিভের জল চলে আসছে, আর সব উল্টো পাল্টা কথা বলছি। কেমন লাগছে রে তিতলি? হেভি টেস্ট বল। এবার কোনো ঝাল টাল কিচ্ছু লাগছে না, ভাতেই ঝাল লাগে, বিশাল ঝাল ভাতে। আলু মাখাটা দেখে তো একবারে জিভে জল চলে আসছে। এই টক জলটা তো সেরা সেরা।
হচ্ছে কি বাঙালির ফুচকা না হলে, আলু দিয়ে ফুচকা না হলে চলে নাকি? এরা খেয়ে নিক, এদের পর্ব শেষ হোক, তারপরে আমি দাঁড়াবো। আর সন্ধেও হয়ে গেছে, দোকানও খুলবো। এত গরম পড়েছে, আম ডাল করেছি, আমের কোনো টেস্ট নেই, টক নেই, কিচ্ছু নেই। এবার ফুচকা খেয়ে মনটা ভরাবো আজকে, তাই তো তিতলি? তিতলি হচ্ছে ফুচকাটা খেয়ে শোক পালন করছে, মানে ওর ঠাম্মি বারাসাত চলে গেছে, ও ফুচকা খেয়ে শোক পালন করছে। পার্লারে দেখো ফ্যান ঘুরছে, দেখো এত গরম, আমি পার্লারে বসতে পারছি না, যেহেতু ছোট আর সারা দিন 7-8টায় রোদটা নেই, এত কষ্ট হয় গরমে, মানে কি বলবো। আমার ওই নতুন পার্লারটা খুব ভালো, কিন্তু ওখানে তো আমি বসি না, ওই জন্য। দেখো অবস্থাটা দেখো, কি পরিমাণ গরম, মানে এসি ছাড়া মনে হচ্ছে থাকতে ইচ্ছা করছে না। এসিতে গেলে ঠান্ডা লেগে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, এত সমস্যা হচ্ছে। মানে দোকান থেকে আসলাম, এখনও অনেক কাজ বাকি আছে, রাতে রান্না হয়নি, দেখি কি করা যায়। আর ভাল লাগছে না, শরীর দিচ্ছে না। আর হয়ে যাওয়ার পরে এই মাছের ডিমটা তো নষ্ট হয়ে যাবে, আর বরফ হচ্ছে না। সকালে মাছ ছিল, ওটা রান্না করেছি, এখন মাছের ডিমটা একটু বড়া ভাজবো তিতলির জন্য। এই যে প্রেশার কুকারে ধরো, এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখন কড়াইটাও চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আগের দিন করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। এর আগে আমি এরকমভাবে কখনো করিনি। ভাবলাম তো মাছটা নষ্টই হয়ে যাবে, ফ্রিজটা এত জ্বালাচ্ছে, আর কি বলবো জানো, খুব বিরক্ত করছে গো ফ্রিজটা। এই গরমের মধ্যে যদি ফ্রিজ খারাপ হয়ে যায় তাহলে কিরকম লাগে। আমি তো খাবো না, সেজন্য এইগুলো খেয়েই আমার মনে হয় শরীর খারাপ হয়েছিল। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে অন্য একটা ব্লগে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।